ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে নীলষষ্ঠীর দিন সকালে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তো দেখতে পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি। তো আমি দাঁড়িয়ে আছি, এটা আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে। আমাদের এখানে মেদিনীপুর শহরে বুড়াশিব মন্দিরে তোমরা জানো যারা মেদিনীপুরে থাকো প্রচণ্ড লাইন হয়। দেখো লাইন দিয়ে জল ঢালতে হয় নীলষষ্ঠীর দিন, সংক্রান্তির আগের দিন। তো দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সব ভোর থেকে সবাই লাইন দিয়ে দাঁড়ায়, পুরো 1:30-2 বেজে যায় লাইনে। আমরাও লাইনে দাঁড়িয়ে আছি, অনেক লাইন পড়ে, দেখে বুঝতে পারছো তোমরা। সেরকম রোদটাও উঠেছে। তো জল ঢালতে এসেছি বাবার মাথায়। এই মন্দির অনেক পুরনো, মানে অনেক নাম আছে মন্দিরের। তো সব অনেকেই জানো বুড়াশিব মন্দির, যারা মেদিনীপুরে থাকো তারা অবশ্যই জানো। তো দেখো, তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি নতুন ভিডিও দিই আমার তো তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, কারণ আমারও জানতে ইচ্ছে করে আমার ভিডিওটা কতদূর পর্যন্ত কোথায় পৌঁছাচ্ছে সেটাও জানতে ইচ্ছে করে। আর কেমন লাগে আমার ভিডিও সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। যদি এর আগে আমার একটা চ্যালেঞ্জ ছিল, অনেকটা বড় চ্যালেঞ্জ, মানে 48,000 হয়ে গেছিলো সাবস্ক্রাইব, 48,800 কত একটা সাবস্ক্রাইব হয়ে গেছিলো। কিন্তু জুলাই মাসের মানে 25 সালের জুলাই মাসে আমার ওটা ডিলিট হয়ে যায়। তো কেউ ইচ্ছে করে ওটাকে স্ট্রাইক দিয়ে দিয়েছিল, নিজস্ব ভিডিওতেই স্ট্রাইক হয়ে তো ডিলিট হয়ে গেছে চ্যানেলটা কোনো কারণে। আমি আর এখন ফিরেই পাচ্ছি না চ্যানেলটা। তো খুব আশা নেই এই ভিডিওটা আবার আমি শুরু করছি এই চ্যানেলটা। তোমরা সাপোর্ট করো, যারা পুরনো বন্ধু আছো তারা অবশ্যই জানো, আর যারা নতুন তারা তো জানো না। আমার ওই চ্যানেলটা খুব বড় ছিল, তো এটা ডিলিট হয়ে গেছে, তাই অনেকদিন পর আমি আবার শুরু করছি এই ভিডিওটা। তো দেখতেই পেলে কতটা লাইন দিয়ে আমরা সব জল ঢালতে এসেছি। তো আমি ফার্স্টেই বলেছি আমি ভিডিওটা করিনি, আমার ছেলে ভিডিও করেছে। এখানে জল ঢালাবার দেখো কত বড় শিব মন্দির, দেখো শিবটা দেখো কত বড় শিব, ভিড়ও হয়েছে। ওখানে অনেকে ঢাক বাজিয়ে প্রণামী সেবা করে, মানে ডন্ডি কাটে যে যেটা ভাববো। এখানে দেখো এই শিব, কত বড় শিব। এখানে জল একদিকে লাইন দিয়ে জল ঢালতে যায়, একদিক থেকে বেরোয়। আর এখানে এই যে এখানে ধূপ জ্বালায় সবাই। এই যে এখানে নন্দী ফেরিং সব বসে আছে, এদের মাথাতেও দুধ ঢালা হয়, ফুল ধূপ দেখানো হয়। এই যে সবাই দেখাচ্ছে। দেখো যারা মেদিনীপুরে থাকো বা আমাদের বুড়াশিব মন্দিরে জল ঢালতে যাও তারা অবশ্যই জানো। তো এখানে জল ঢালতে গেলে কিন্তু একটা ফেসিলিটি পাওয়া যায়, সেটা হচ্ছে জল ঢেলে বেড়াবার সময় সবাইকে একটা বোঁদার লাড্ডু দেওয়া হয়। তো এই যে নন্দী ফিরিঙ্গি বসে আছে, ওদেরকে দুধ ঢালা হচ্ছে, আর ধূপ মোমবাতি যে যেরকম পারে সেরকম ঢালছে। ওই যে ফুল দিয়ে পুজো করছে ওখানে। আর দেখো দেখতে পাচ্ছ ভিড়ও হয়েছে প্রচুর। আমরা যখন জল ঢালতে গিয়েছিলাম তখন 10:30টার সময় লাইনে দাঁড়িয়েছি, জল ঢেলে বাড়ি এসেছি 12:30টার সময়। তো এই দেখো কত পরিমাণে ভিড়। এখানে কিন্তু ডুরি পাওয়া যায়, মানে ব্রত যেটা বলো, আমরা এটাকে ডুরি বলি, ডুরি বিক্রি হয়। এই দেখো দুধ ঢালছে অনেকে, ভিড়টা পরিমাণে কত হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কি বললাম, আমি 10:30 থেকে 10:15-20 আমি লাইনে দাঁড়িয়েছি, আর জল ঢালার সুযোগ পেয়ে বাড়ি এসেছি আমি পুরো 12:30টার সময় এসেছি বাড়ি। তো দেখো সবাই ফুল দিচ্ছে, আর এখানে ফলগুলো বাচ্চা একটা বসে আছে, সব ফলগুলোকে নিয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে তুলে। তারপর এখানে জল ঢালতে কিন্তু এখানে এই যে মুগের জিলাপি বিক্রি হয়, এটা এই বছরে একবারই বিক্রি হয়। তো শিবের বারে পাকের জিনিস খেতে নেই, কিন্তু এটা নাকি যায়। আর এই যে বসুন্ধরা বিক্রি হচ্ছে এখানে, যেহেতু সংক্রান্তিতে বাঁধা হবে তুলসী তলায়। কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্টে জানাবে। অনেকে কেনাকাটা করছে বসুন্ধরা, একবারে বাড়ি যাওয়ার সময় বসুন্ধরা মুগের জিলাপি কিনে নিয়ে চলে যাবে। আর এই যে ভিড়টা দেখো কত পরিমাণে হয়েছে। তো কাদের নিয়ম আছে বসুন্ধরা বাঁধা তুলসী মঞ্চে সেটা অবশ্যই জানাবে। আমি কালকে যেহেতু নীল পূজা, সেজন্য সংক্রান্তির দিন সকালবেলায় তুলসী মঞ্চের এখানে বসুন্ধরা বাঁধবে। 1 মাস সারা বৈশাখ মাসটাই বসুন্ধরায় জল দিতে পারে। দেখো শিবটা দেখছো, শিব ঠাকুরটা কত বড় শিব ঠাকুর, দেখো অনেকটাই বড় দেখে মনে হচ্ছে। বুঝতে পারছো কিনা কমেন্টে জানি না, কমেন্টে জানাবে। আরবার বলছি, যারা এখনও লাইক করোনি প্লিজ লাইক করো, আর যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দাও। কমেন্টে জানাতে ভুলো না কে কোথা থেকে ভিডিওটি দেখছো, আর আমার ভিডিওটা কেমন লাগলো। আর নীলষষ্ঠী
এই নিয়ম বারটা কে কে করো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই তোমাদের সাথে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, তাই জন্য প্লিজ তোমরা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। চলো, এটা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো আজকের আমার নীলষষ্ঠী ভিডিওটা। কতটা লাইন দিয়ে, কতটা রোদে, কতটা ভিড় নিয়ে জল ঢালতে গিয়েছিলাম। আর কে কে এই বারটা করো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও কমেন্টে জানাবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই সকলকে।